সাধারণত আমরা যতটুকু জানি বা দেখি, একটা ছেলে একটা মেয়েকে যদি পছন্দ করে বা ভালোবাসে, তাকে হয়তো বা একটা ফুল অথবা একটা চিঠি অথবা একটা রুমাল দিয়ে থাকে। আর তখন মেয়েটা হয়তো কিছুটা খুশি হয়। কিন্তু এই ভিডিওটি দেখার পর আমি হতভম্ব হয়ে গেলাম। যেখানে একটি আগ্নেয় অস্ত্র হয়তোবা কোনো একটি থানা থেকে লুট করে নিয়েছে, অথবা এটা দিয়ে কোনো সন্ত্রাসী কাজ করে, সে অস্ত্রটি কোনো একটি রেস্তোরাঁতে যেয়ে মেয়েটিকে উপহার দিচ্ছে। আর মেয়েটি ফেল ফেল করে হাসতেছেন, আর এটাকে কিভাবে তাক করতে হয় সে বারবার ট্রাই করতেছেন। চিন্তা করছেন বিষয়টা কোথায় নিয়ে দাঁড় করিয়েছে, কোথায় যাচ্ছে আমাদের সমাজ। এই ছেলেটা বা এই মেয়েটা, তাদের একটু বুক কাঁপলো না যে একটা অস্ত্র হাতে নিয়ে কিভাবে তারা হাসতেছেন। মনে হয় যেন জীবনের সবচেয়ে শ্রেষ্ঠ জিনিসটা তাদের হাতে এসে গিয়েছে। আর এটা স্বাভাবিক কথাই, কারণ এখনকার বর্তমান যুগে একটা অস্ত্র থাকা মানে অনেক কিছু। তারা হয়তো এটাই ভেবে নিয়েছে। সেটা কি বৈধ না অবৈধ, সেটা মনে হয় তাদের কাছে কোনো কিছুই না। আমরা সাধারণত জানি যে একটা ছেলে মেয়ে যদি তার সম্পর্ক থাকে, সেখানে ভালোবাসার মানুষকে একটা যে কোনো উপহার দিয়ে থাকেন। কিন্তু এই যে অস্ত্র উপহার দিলেন, আমার এই লাইফে বা আপনাদের এই লাইফে, আপনাদের জীবন দশায় কোনো প্রেমিকা প্রেমিককে অস্ত্র হাতে তুলে দিয়েছে এমন কোনো ইতিহাস আছে কি না সেটা আমার জানা নাই। তবে এই প্রথম তারা একটি ইতিহাস ঘটালো, যা নাকি একটি আগ্নেয় অস্ত্র দিয়ে, যে একটি রিভার বারল দিয়ে তারা প্রমাণ করতে চাইলেন যে তাদের কাছে অস্ত্র থাকাটা মনে হয় কোনো কিছু নয়। তারা এটাকে মনে হয় যেন একটা বিশাল কিছু অর্জন করেছে এবং বিশাল কিছু একটা পেয়েছে। মেয়েটা বারবার এটাকে ট্রাই করতেছেন কিভাবে মারতে হয়, কিভাবে ধরতে হয়। তাৎক্ষণিক তারা দুজনেই সে অস্ত্রটিকে নিয়ে কত না হাসি, কত না খুশি হয়েছেন। আমি বাংলাদেশের প্রশাসনকে এই দুটিকে দ্রুত গ্রেপ্তার করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। এবং যে রেস্তোরাঁতে তারা গিয়েছেন, অবশ্যই, যেহেতু আপনারা এই সোশ্যাল মিডিয়াতে ভিডিওটি দেখতে পাচ্ছেন, তাদের পরিচয় শনাক্ত করা কোনো ব্যাপারই না। এবং বাংলাদেশের সাধারণ মানুষ যারা আছেন, তাদেরকে যেখানে পাবেন অবশ্যই আইনের হাতে তুলে দেওয়ার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। নয়তোবা আমাদের নতুন প্রজন্ম এইসব ধরনের ভিডিও দেখে তারা একটা সময় দেখা যাবে কি, যারা অস্ত্র হাতে তুলে দিচ্ছেন সে অস্ত্র দিয়ে তাকে আবার যে খুন করতে পারে। এই অস্ত্রটি মেয়েটির হাতে যাওয়া মানি, এই ছেলেটির হাতে যাওয়া মানি নতুন প্রজন্মের জন্য একটি ভয়ঙ্কর ভিডিও এই সোশ্যাল মিডিয়াতে ঘুরতেছে। তাই আমি বাংলাদেশ প্রশাসনকে বলবো, যথাযথ তাদেরকে আইনের আওতায় আনে এবং সেই অস্ত্র কোথায় থেকে আসলো, কিভাবে আসলো, সেই তথ্য নেওয়ার জন্য এবং শাস্তির আওতায় আনার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। যদি এটা লাইসেন্সধারী অস্ত্র হয়ে থাকে, তারপরও তাদেরকে আইনের আওতায় আনা উচিত মনে করি। আল্লাহ হাফেজ।